আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোন রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এক্ষেত্রে নিয়ম কি হবে যে যতদিন পর্যন্ত এটা মিটছে, মানে 18 তারিখ থেকে তো অধিবেশন শুরু হচ্ছে, এরা কি বিরোধী দলের মর্যাদা পাবে নাকি এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পর তারা পাবে? আজকে তো 1 তারিখ, 8 তারিখ এখনো দেরি আছে। তারপরে ওনাদের আইনে পদ্ধতিতে যা আছে করতে হবে, রেজুলেশনের সঙ্গে মিনিটস দিতে হবে, সই করে দিতে হবে। তাতে নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী অধ্যক্ষ ঠিক করবে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঠিক করবেন না। আইনে কি আছে বলা আছে, কি হতে পারে না পারে, কিন্তু যারা সই জাল করেছেন তাদের বিরুদ্ধে অ্যাজ এ পুলিশ মিনিস্টার, যেহেতু মামলাটা সিআইডি টেক আপ করেছে, আমি বলতে পারি আইনে খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা আছে। আমরা সেই ব্যবস্থা নেব এবং আমরা প্রয়োজনীয় সুপারিশ রাজ্য বিধানসভা থেকে পুলিশ করবে। এক হচ্ছে, আপনার সই অন্যজন করতে পারে না, প্রথমত। এবারে স্বীকার করতে হবে, যারা অলরেডি তো 3 জন বলেছেন আমাদের সই নয়। এবার আপনার নামটা যদি আমি লিখে দিয়ে থাকি, যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই হবে। देखिए, जब ये एफआईआर हुआ था हेयर स्ट्रीट पीएस में, तब वहां से हेयर स्ट्रीट पुलिस स्टेशन ने होम डिपार्टमेंट में सूचना दिया है, जो कलकत्ता और कोलकाता बाहर का बहुत सारा एमएलए लोग है, और यहाँ हमारी सिग्नेचर एक्सपर्ट, उनका फॉरेंसिक, वीडियोग्राफी, एक थोड़ा बड़ा इन्वेस्टिगेटिंग प्लेटफॉर्म चाहिए इसको इन्वेस्टिगेशन करने के लिए। हम लोग बहुत ट्रांसपेरेंट तरीके से भारतीय न्याय संहिता का अंदर जिस तरीके से इन्वेस्टिगेशन होना चाहिए, सही इन्वेस्टिगेशन, इसके लिए एक कॉम्पिटेंट अथॉरिटी है सीआईडी। कुछ विधायक कलकत्ता का है, कुछ विधायक कलकत्ता का बाहर है, इसलिए अच्छा इन्वेस्टिगेशन के लिए एज पर द रिकमेंडेशन ऑफ द होम सेक्रेटरी ऑफ द स्टेट, आई अप्रूव इसमें सीआईडी इन्वेस्टिगेशन करे, सीट बनाए और इन्वेस्टिगेशन शुरू हो गया। जो आपका मीडिया के द्वारा पिछले 2-3 दिन से रिले हो रहा था, इस टीएमसी का एमएलए का घर में सीआईडी आ गया है, ये जा रहा है, और टीएमसी का नेता लोग वेंडेटा, ये आक्रोश की राजनीति, बदला का राजनीति कर रहा है, ये सब जो बोल रहा था। इसलिए मैं आज थोड़ा डॉक्यूमेंट का साथ एक केस हिस्ट्री आपको बोला है। टीएमसी बंगाल का जनता का साथ तो भ्रष्टाचार किया है, अभी उनका खुद एमएलए का साथ भ्रष्टाचार कर रहा है। टीएमसी चोर है, आपने खुद चुने हुए एमएलए का सिग्नेचर चोरी कर रहा है। इसलिए जनता को ये मालूम होना चाहिए, इसमें बीजेपी और सरकार का कोई रोल नहीं है। जो कंप्लेन है, कंप्लेन 2 टीएमसी का एमएलए ने किया है, ऋतव्रत बंदोपाध्याय और संदीपन साहा।
इसमें कोई हमारी रोल नहीं है। लेकिन हम लोग इन्वेस्टिगेशन में प्राइमरी जो मिला है बहुत खतरनाक, चिंता का बात है। एक रजिस्टर्ड पॉलिटिकल पार्टी जो 15 साल सरकार चलाया, उन्होंने अपने खुद एमएलए का सिग्नेचर फॉल्स करके भेज रहा है असेंबली के अंदर। जो हमारी मंदिर है, गणतंत्र का मंदिर है, वहां भेज रहा है। ये बहुत बंगाल के लिए बहुत चिंता का बात है। कांग्रेस के सांसद के खिलाफ विरोध हो रहा है सर। আগের দিনে যারা মারা গেছিল এবং এসআইআর সমস্ত নিয়ে 30 লক্ষ বাদ গেল, আজকে বলতে জানা গেল যে 30 লক্ষ আরো ভুয়ো রয়েছে। তাহলে কি অ্যাপ্রক্সিমেটলি তাহলে ওই 30 লক্ষ বাদ দিয়ে আরো 30 লক্ষ এরকম পাওয়া গেছে যাদের 60 লক্ষ হলো। না না, ওটাতে এসআইআর এ আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএ তে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই। এগুলো তো করছেন। দেখুন, সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে। সহযোগিতা করুন না। আরে এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষি সব নাম আছে, না না এই নামগুলো বিখ্যাত নাম সব, রাকিবুল, মুস্তাফিজুর, আর কি কি সব নাম রয়েছে, তারিকুল। এই যে 22টা অ্যাকাউন্ট, ই তো হিমশৈলে চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3,000 বের করব। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগে পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি, ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন, উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআর এ যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন, তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএ